এটি রুবি গোল পার্ক। আর আজকে ট্যুর প্ল্যানার ব্লগ চলে এসেছে আনন্দপুরে, যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসবে। আর এই আনন্দপুর রথযাত্রা উৎসবে যে মেলা বসে, সেই মেলার সব কিছু নিয়ে আজকে চলে এসেছি আপনাদের কাছে। চলুন দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে। মেলার যে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সেই জিনিসপত্র ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে। এছাড়া বিভিন্ন রকম যে নাগরদোলা, বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য, এছাড়া বিভিন্ন রকম যে খাবারের দোকান, বইয়ের দোকান, এছাড়া বাচ্চাদের যে নাগরদোলা বা জাম্পিং সেই সব আপনাদের কাছে তুলে ধরবো। অসাধারণ যে মেলাটা বসেছে, মেলাটা অনেক বড়, সেই মেলার ভিডিও আজকে আপনাদের কাছে পৌঁছে দেব। আর ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছি। আর চলুন সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং যাতে নতুন নতুন ভিডিওগুলো যখন আমি আমার এই চ্যানেলে দেবো তখন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই আর একবার বলছি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আর বেশি কিছু না বলে আজকের জার্নিটা শুরু করা যাক, সঙ্গে থাকুন। এটি হচ্ছে রুবি গোল পার্ক। আর এই রুবি গোল পার্ক থেকে সোজা গেলে আনন্দপুর পাবেন। সেই আনন্দপুরে যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে, তার আজকে রথযাত্রা উপলক্ষে সেখানে মেলা বসেছে। আর এই যে মেলার গেটটা দেখতে পাচ্ছেন, এখনও মেলার গেটটি পুরো কমপ্লিট হয়ে ওঠেনি সকালবেলায়, কেন এখনও কাজ চলছে। বিকেলবেলা থেকে শুরু হবে মেলা। আর রথের যে পুজোটা এখন সকাল থেকেই হবে, তাই হচ্ছে মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে যে মেলাটা বসবে, মেলার যে প্যান্ডেলটা করা হয়েছে, প্যান্ডেলের যে গায়ে বিভিন্ন রকম চিত্রকলা তুলে ধরা হয়েছে, খুবই ভালো লাগছে। যে দেখুন, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি তুলে ধরা হয়েছে। আর মন্দির প্রাঙ্গণটা আমি নিয়ে দেখাচ্ছি। আর যেহেতু রথের মেলাটা বসেছে, আর সেই যে মেলাটা বসবে বিকেল থেকে, আমি বিকেলবেলার ভিডিও করব। এখন সকালে মন্দিরের ভিডিওটা আপনাদেরকে করে প্রথমে দেখাচ্ছি। আর এটা যেহেতু বাইরের যে পোর্শনটা সুন্দর ছবি আকারে তুলে ধরা হয়েছে বিভিন্ন দেবদেবীর, সেই সবটা দেখুন, আপনারা দেখতে থাকুন। চলুন এখন মন্দিরের দিকে যাওয়া যাবে। এটাই হচ্ছে সেই মন্দির, যেই মন্দিরটি বুদ্ধ পূর্ণিমাতে উদ্বোধন হয়েছিল, জগন্নাথ দেবের মন্দির। আর এই মন্দিরে আজকে যেহেতু রথের মেলা, সেই মেলার উপলক্ষে মন্দির চত্বর খুব সাজিয়ে তোলা হয়েছে। দেখুন, পতাকাটা বেশ সুন্দর হাওয়াতে উড়ছে, খুবই ভালো লাগছে, অসাধারণ। এখানে কয়েকটা মাটির পুতুল দেখতে পেলাম, যেটা ছোটোবেলার স্মৃতিটা আবার মনে পড়লো, তাই একটু ভিডিও করলাম। আর এই সামনে দেখতে পাচ্ছেন, সামনে একটা স্তম্ভ আছে, স্তম্ভটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। যেহেতু সকালবেলা, তাই অল্প সংখ্যক ভক্ত এসছে পুজো দেওয়ার জন্য। বেলার দিকে অনেক ভিড় হয়ে যাবে। এখন এই ঠাকুরমশাই পুজো দিচ্ছে, যেসব ভক্তরা এসে পুজো দেওয়ার জন্য এসেছেন। আর ভেতরটা দেখুন, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব অসাধারণ লাগছে, কারুকার্যময়। আর সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই গরুর স্তম্ভ, এবং স্তম্ভের ওপরে গরুর দেবতা বিরাজমান। আর ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে, খুব গর্জিয়াস লাগছে ব্যাপারটা একটু যেন অন্যরকম ভাব। সামনে দেখুন, এই যে ঠাকুরমশাই, এখন সকাল সকাল ফাঁকা ছিল, তাই আমি ঢুকে পড়লাম মন্দিরের মধ্যে, কেন বেলার দিকে তো প্রচুর ভিড় হবে। জয় জগন্নাথ।
আপনারাও সকাল সকাল চলে আসুন, ভগবানের দর্শন করুন, পুজো দিন। প্রণামী বাক্স আছে, এই প্রণামী বাক্সে যে যার সামর্থ্য মতো প্রণামী পয়সা দান করবেন মন্দির উন্নয়ন প্রকল্পে। মন্দিরের ওপরে একটা ঝাড়বাতি আছে, ঝাড়বাতিটা খুবই অসাধারণ। দেখুন, খুব বড় আকারের একটা ঝাড়বাতি, অসাধারণ লাগছে, লাইট দিয়ে সাজানো। আর রাত্রিবেলার এর যে রূপটা আরও খুবই সুন্দর লাগবে। এখন দিনের বেলা আলোটা তত ফুটছে না, তবু ভালো লাগছে। আর চলুন, এই যে ভক্তরা লাইন দিয়ে পুজো দিচ্ছে। এখন আমি মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। আর এই যে দেখুন, এই আমি বিগ্রহের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। আর ভেতরটা খুবই ভালো লাগছে। আর যেহেতু একটি দেবতা স্থানে এলে সবারই ভালো লাগে, আমারই তো খুব ভালো লাগছে। আর দেখি, এদিকে পুজোর কাজও চলছে। আর সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সে আরবানা বিল্ডিং। আরবানা বিল্ডিংয়ের পাশেই হচ্ছে মন্দিরটি অবস্থিত। আর মোটামুটি একটা সেট করেছে, কেন বৃষ্টি তো প্রতিনিয়ত হচ্ছে, বৃষ্টি বাদলের জন্য একটা শেড মতো করেছে। ভক্তরা এসে যদি কিছু ভক্ত সেখানে দাঁড়াতে পারবে মন্দির চত্বর। আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রসাদের ব্যবস্থাও আছে। আর এই প্রসাদের জন্য লাইন পড়েছে, সবাই মিলে লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। যে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও প্রসাদ নেওয়ার জন্য সবাই মানে সুষ্ঠুভাবে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করছে। আর মন্দিরের সামনেই একটা স্তম্ভ আছে, সেই স্তম্ভের পেছনে ধূপ ও মোমবাতির জ্বালার একটা ব্যবস্থা করেছে, যাতে এদিক ওদিক না ছড়িয়ে ছিটিয়ে মোমবাতি ধূপ মানুষে দেয়। তার জন্য একটা নির্দিষ্ট জায়গা করেছে, জায়গাটার মধ্যে বালি দিয়ে দিয়েছে, যাতে ধূপ আপনার দিতে খুবই সুবিধা হবে। আর ভগবানের কাছে যে যার মনস্কামনা পূর্ণের জন্য ধূপ ও মোমবাতি জ্বালাচ্ছে, স্বয়ং ভগবানকে তার মনের কথা জানিয়ে। আর এই সন্ধ্যাবেলা এখন আমি আবার যাচ্ছি, যেটা সকালে বলেছিলাম যে মেলা, সেই মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য প্রচুর লোকের ভিড়। আর সেই মেলাতে যাওয়ার জন্য আমি এগিয়ে যাচ্ছি। এই দেখুন, সামনে বেলুনের দোকান, আর গেটটা খুব সুন্দর করে আলোর সজ্জায় সজ্জিত করা হয়েছে, খুবই দুর্দান্ত লাগছে। আর মাঝে মাঝে মানে বৃষ্টিও পড়ছে, জানি না কতক্ষণ এইভাবে চলবে। বৃষ্টি শুরু হয়ে গেলে কিন্তু মেলাটাই পণ্ড হয়ে যাবে এক কথায় যাকে বলে। আর এই মেলার যে গেটটি তখন দেখাচ্ছিলাম, মেলার গেটের ডান দিকে আরেকটা গেট আছে, আর বাঁ দিকে দেখুন যে গাছ নিয়ে বসেছে, যে ছোট ছোট চারা গাছ হয়, নার্সারি, সেই নার্সারির গাছগুলো এখানে বিক্রি করছে। অনেকে সেই গাছগুলো কিনে নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের ফুলের গাছ, ফলের গাছ, পাতাবাড়ি গাছ। আর দেখুন, এই ভেতরটা আমি এখন ঢুকে মেলার ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কি কি দোকান বসেছে, কি কি পাওয়া যাচ্ছে, সেই সবগুলো আপনারা দেখতে থাকুন। সঙ্গে চলুন ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে। আর এটা হচ্ছে আপনাদের একটা অফিস করেছে মেলা প্রাঙ্গণে, কোনো কিছু প্রবলেম হলে এখানে এসে আপনারা জানাতে পারেন, সেই জন্য একটা অফিস মতো করা হয়েছে। আর হচ্ছে দুদিকে করে দোকান বসেছে। সামনে প্রথমে দেখতে পেলাম একটা বইয়ের দোকান, বিভিন্ন রকম বই বিক্রি হচ্ছে, সেখানে অনেকে বই কেনাকাটা করছে, যেগুলো সচরাচর দোকানে পাওয়া যায় না। কিন্তু এই সব স্টলে গেলে অনেক পুরনো বই, যেগুলো আপনার খুবই পছন্দের বই কিনতে পারবেন। এবং
পরপর দোকান আছে। এটা তো বইয়ের দোকান প্রথম দেখালাম। এবার এগিয়ে চলুন, সামনে আরেকটি দোকান দেখতে পেলাম, যেটা হচ্ছে কি বিভিন্ন রকমের আচার আছে, বিভিন্ন স্বাদের বিভিন্ন রকম আচার আছে। এছাড়া ড্রাই ফ্রুট যেমন হচ্ছে পাঁপড়, এইসবগুলো দেখতে পাচ্ছেন। খুব বড় একটা দোকান, খুব সুন্দর করে সাজানো। দোকানগুলো বেশ সুন্দর করে সাজিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো। পাশে আর একটা দেখলাম, এটা হচ্ছে আপনার কাপ প্লেটের দোকান। এছাড়া বাড়ির যে সামগ্রিক জিনিসপত্র এখানেও পেয়ে যেতে পারেন। যাদের প্রয়োজন তারা কিনে নিতে পারবেন। মেলাতে চলে আসুন, খুবই ভালো লাগবে। আর মেলা মানে হচ্ছে মিলনস্থল, প্রত্যেক মানুষের সঙ্গে মানুষের দেখা হয়ে যাবে। আপনার চেনা অজানা মানুষের সঙ্গে মিলন ক্ষেত্র হচ্ছে মেলা। আর এখানে এলে দেখবেন মনের সব কিছু ভুলে গিয়ে একে অপরের সঙ্গে মিলিত হবে। আর এখানে দেখছেন কাপড়ের দোকানও বসেছে, ছোটোখাটো আপনার বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন। প্রচুর দোকান বসেছে, প্রচুর দোকান, একদম মানে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আপনার দোকান বসেছে। আর এখানে একটা মূর্তি, মানে মাটির যে মূর্তি তৈরি করে, যেটা আছে দেখতে পাচ্ছেন, যেটা মুখোশ গ্রাম বলে, সেই মুখোশ গ্রামের যেমন মূর্তি তৈরি হয়, এখানে সেই মূর্তির আদলে বিভিন্ন রকম দেব দেবীটা বা ঘর সাজানোর যে মূর্তিগুলো হয় সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখুন মাটির তৈরি বিভিন্ন রকম ফল, শাক সবজি, কত সুন্দর লাগছে। এই যে পটল, ঝিঙে, আম, আদা, লঙ্কা, এইগুলো সুন্দর মাটির তৈরি, কিন্তু সব কালার করা আছে, খুবই অসাধারণ লাগছে। অনেকে কেনাকাটা করছে। আর এখানে আছে ঘরের সংসারের মানে জিনিসপত্র সব আছে, সব মা বোনেরা সব কিনছে এখানে। সংসারে যেসব জিনিসপত্র লাগে, মানে সেই কড়া, হাতা, খুন্তি, বাটি, থালা সবই এখানে পাওয়া যাচ্ছে এই ছোট্ট মেলার মধ্যে। এবার সামনের দিকে এগিয়ে যাব, ওই দিকটা নাগরদোলা আরও বসেছে, বিভিন্ন রকম ছোট বড় বাচ্চা সবার জন্য নাগরদোলা বসেছে, সেই দিকে যাব। তার আগে এদিকে আরেকটু দেখুন, এখানে যে ফাউন্ডেশনের দোকানটা আছে, মেয়েদের বিভিন্ন রকম নেল পালিশ, মেকআপ, ফাউন্ডেশন সবগুলো এখানেও পাওয়া যাচ্ছে, আপনারা কিনতে পারেন। এই যে এখানে লেখা আছে হরেক মাল 15, 20, 30, বিভিন্ন রকম ক্যাটাগরির আছে। কোনো দোকানে শুধু 20 টাকার, যা নেবেন 20 টাকা, যা নেবেন 15 টাকা, যা নেবেন 30 টাকা, এরকমও দোকান আছে। এছাড়া মিক্স দোকানও বসেছে। চলুন দেখতে দেখতে এগিয়ে চলুন, সামনে একটা পাপড়ি চাটের দোকান পেলাম, খুবই বড় দোকান, অসাধারণ, সাজানোটা খুব ভালো লাগছে। খেতে ভালো লাগবে কি না জানি না, আমার ভালো লাগে না খুব একটা, তবে দুজন ভদ্রমহিলা খাচ্ছে আর দোকানটা বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখুন ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর আনন্দ উপভোগ করছে, জাম্পিং ডাম্পিং যে খেলাটা, সেই খেলা খেলছে। এইদিকেই হচ্ছে নাগরদোলাগুলো বসেছে, পাশেই যে ছোটো নাগরদোলা, বড় নাগরদোলা। এখানে দেখুন হাঁসের মতো করে একটা নাগরদোলা করেছে, ছোটো ছোটো বাচ্চারা বসেছে, তার মধ্যে ওরা আনন্দ করছে। বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। এদের মানে আনন্দটা না মাটি করে দেয় এই বৃষ্টি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার যে ট্রেন, টয় ট্রেন, সেই টয় ট্রেনটাও আছে। আর ইলেকট্রিকের যে বড় নাগরদোলা সেটাও পাশে আছে। তবে একটা জিনিস দেখলাম এখানে, সেটা আমি ভিডিও করলাম না, বাট এখানে একটা খারাপ জিনিস, যেটা যে পয়সা দিয়ে খেলা, সেই খেলাটাও অনেকগুলো বসেছে। ওই যে চরকা খেলা, আরও 3টে যে প্লাস্টিকের চাকরির মধ্যে, হ্যাঁ ওইসব পয়সা দিয়ে খেলা, এটা ঠিক ভালো লাগবে না। আর এখানে দেখতে পাচ্ছেন যে বড়মা কুলপি, সঙ্গে সঙ্গে আপনাকে কুলপি তৈরি করে দিচ্ছে। আর এখানে যে ছোট জিপ গাড়ির মধ্যে বাচ্চারা বেশ খেলা করছে, এই ছোটা ভীমের গ্যারেজ। আর এই যে বড় একটা নাগরদোলা বললাম, নাগরদোলাটা এখন মানে জাস্ট স্টার্ট হচ্ছে। আমি তো সন্ধ্যার সময় পৌঁছেছি, ফলে একটু রাত হলে এগুলোতে আরও ভিড় হয়ে যাবে আর প্রচুর লোক আসবে, কিন্তু বৃষ্টি মানে মাটি করে দেবে ভালোভাবে। এখন দেখছি ভালোই বৃষ্টি পড়ছে। চলুন দেখি কতক্ষণ
ভিডিওটা করতে পারি। বৃষ্টি পড়লে তার করা যাবে না, যতক্ষণ সম্ভব ততক্ষণ আমি চেষ্টা করব ভিডিওটা করার জন্য। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে পপকর্ন তৈরি হচ্ছে, পপকর্ন প্লাস যে হাওয়াই মিঠাই বলে, সেই হাওয়াই মিঠাই তৈরির মিষ্টি। আর এখানে দেখতে পাচ্ছেন বড় একটা মিষ্টির দোকান, যেখানে জিলিপি, গজা, এছাড়া কাঠি গজা, বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যাচ্ছে। আরও দোকান আছে, আমি এই দোকানটার পাশ দিয়ে গেলাম। দেখুন একদম পিরামিডের আকারে গজাগুলোকে সাজিয়ে রেখেছি, দেখতে খুবই অসাধারণ লাগছে, তাই না? দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আর জিলিপি ভাজা হচ্ছে, গরম গরম জিলিপি। এই যে দেখুন জিলিপি কীভাবে ভাজা হয় বা কীভাবে তৈরি করা হয় সেটাও আপনি দেখতে থাকুন, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে তেলের মধ্যে প্রথম জিলিপিগুলোকে ভাজা হবে, যখন লাল লাল মতো করে ভাজা হয়ে যাবে তখন একটা চিনির ওই যে রস করা আছে ওদিকে, ওইটার মধ্যে দিয়ে দিলেন, আবার জিলিপিগুলো হয়ে যাবে। পাশেই একটা কাপ প্লেটের দোকান, বেশ সুন্দর, বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। প্রচুর কাপ প্লেটের দোকান আছে, দেখতে থাকুন। এরপরে মোটামুটি ঘুরে নিয়েছি, এবার সামনের দিকে বেরিয়ে যাব। এবার বেরোনোর মুখে ডান দিকে আর একটা দোকান পেলাম, যেটা হচ্ছে কি বিষ্ণুপুরে যে টেরাকোটা হয়, সেই টেরাকোটার আসবাবপত্র তৈরি করে এরা। হচ্ছে যে টেরাকোটার যে বাসন, বিভিন্ন মানে বাড়ির যে কাপ প্লেট, হাঁড়ি, তারপর যে লক্ষ্মীর ভাণ্ডার, এইসবগুলো, এবং ঘর সাজানোর যে মাটির তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র এই দোকানটা পাওয়া যাচ্ছে, খুবই অসাধারণ। দেখুন যে এইগুলো হচ্ছে কাপ, কিন্তু মাটির তৈরি। মাটিগুলোকে পুড়িয়ে তাকে রং করে সুন্দর করে এত। আর এই যে দেখুন হাঁড়ির গায়ে কেমন সুন্দর করে কলকা করা আছে, এবং হাঁড়ির উপরে যে ঢাকনা আছে সরা, সেটাও বেশ সুন্দর লাগছে দেখুন। আর নিচে যেটা আমরা যে ইন্ডাকশানে ব্যবহার করার জন্য দেখুন, এই যে মাটির তৈরি মুখের ঢাকনা দেওয়া, খুবই সুন্দর। কাপ প্লেট মাটিতে, যে অনেকে মাটির প্লেটে খেতে ভালোবাসে তারা এখানে গিয়ে কাপ প্লেট কিনে নিয়ে আনতে পারেন, খুবই অসাধারণ। এছাড়া যে চায়ের জন্য কেটলি, দেখুন আপনাদের দেখাচ্ছি, এগুলো হচ্ছে টেরাকোটার সবই জিনিস। এইটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারগুলো খুব অসাধারণ লাগছে। এই দেখতে দেখতে আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবারে মেন মন্দিরের দিকে যাব। কেন সকালবেলা মন্দিরে গেছিলাম, এখন মন্দিরের দিকে ভিড়টা দেখবো। এখানে একজন সামনে যে চীনাবাদাম, সেই চীনাবাদাম ভেজে বিক্রি করছে, সঙ্গে সঙ্গে গরম গরম সবাই কিনে নিয়ে যাচ্ছে। দেখুন কত বাদাম ভাজছে, বালি গরম করে তার মধ্যে বাদামগুলো দিয়ে ভেজে বিক্রি করছে ওজন হিসাবে। এবার সামনে ময়ূরের যে পালক হয়, সেই ময়ূরের পালক বিক্রি করছে। ঠাকুর দেবতার জন্য অনেকে এই পালক নিয়ে যায়, বিশেষ করে সামনে জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমীতে এই পালক লাগবে গোপালের জন্য। আর এই এখন দেখুন যে মন্দির প্রাঙ্গণটা তখন ফুল দিয়ে সাজানো ছিল, এখন আবার লাইট দিয়ে সাজানো হয়েছে। লাইট প্লাস ফুল দুটো মিলে মন্দিরটা খুবই অসাধারণ লাগছে। আর এখন এই যে রাস্তাটা, যেহেতু মেন রোড, বাস, অটো টোটো সব কিছু যাতায়াত করে, ফলে একটু সাবধানে এপার থেকে ওপার পারাপার হবেন। কেন মন্দিরটার যেদিকে তার উল্টো দিকে মেলাটা বসেছে, অর্থাৎ মেলা থেকে মন্দির যাওয়া কিংবা মন্দির থেকে মেলায় যাওয়ার জন্য যখন রাস্তা পারাপার হবেন, একটু দেখে শুনে পারাপার হবেন। কেননা গাড়ি এদিক থেকে ওদিক প্রতিনিয়ত গাড়ি যাতায়াত করছে, সাবধানে পারাপার হবে, সাবধানের অবলম্বন করতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। সেইগুলো মাথায় রেখে, আর বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের যখন নিয়ে আসবেন তাদের হাতটা ধরে নিয়ে যাবেন, ছেড়ে দেবেন না। আর বলতে বলতে বৃষ্টিও এসে গেছে, সবাই দেখুন ছাতা খাটিয়ে কিন্তু ভগবানের দর্শন করার জন্য ভিড় করে এগিয়ে যাচ্ছে। আর ওর মধ্যেখানে একটা নৃত্য চলছে, নৃত্যটা খুব অসাধারণ লাগছে। ঠাকুরের সামনে নৃত্য প্রদর্শন করছে ছোট ছোট কচিকাঁচা মেয়েরা, অসাধারণ লাগছে দেখুন। সুন্দর বৃত্তাকারভাবে একই ভঙ্গিতে সবাই নাচ করছে। এদের গাইড দাদা দিদিরা পেছনে এসে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, আর সবাই মোটামুটি এই নাচটাকে উপভোগ করছে। কিন্তু এই উপভোগ আর হলো না, বলতে বলতে বৃষ্টি সজোরে এসে গেল এবং মানে নাচটা বন্ধ হয়ে গেল। এই যে সবাই মোটামুটি বন্ধ করে দেওয়ার মতো উপক্রম, ওদের বলছে যে আর পারবে না, কেন বৃষ্টির মধ্যে কতক্ষণ নাচবে ভিজে ভিজে। তাও মোটামুটি ওরা যতক্ষণ পারছে ততক্ষণ
মানে নাচ প্রদর্শন করছে। এই যে এবারে বলছে যে চলো চলো, আর হবে না, হ্যাঁ সব বন্ধ হয়ে গেল, নাচ বন্ধ হয়ে গেল, এবার চলো। নাচই আর দেখতে পেলে না, অনেকে দাঁড়িয়েছিল নাচ দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্য বৃষ্টির এত জোরে এসে গেছে যে নাচটা বন্ধ হয়ে গেল। আর চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। নাচটা বেশ ভালোই লাগছিল, আরও অনেকগুলো নাচ ওরা করবে বলে সেই প্রোগ্রাম ছিল, কিন্তু বৃষ্টি এসে যাওয়ার জন্য সব বন্ধ হয়ে গেল। চলে যাচ্ছে ওরা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে। আর নতুনদের বলি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন।